তো আবার আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা যেটা বলছিলাম এতক্ষণ থেকে আলোচনা করছিলাম এই ভিডিওগুলো বলছিলাম যে সজনা গাছ নিয়ে। তো সজনা আমি বাকি ভিডিওগুলো এই ভিডিওতে শেষ করে দেবো সজনা গাছের টপিক। তো ভিডিওটা বেশ বড় হওয়ার কারণে মাফ করবেন, কিন্তু সজনা গাছ এমন একটা জিনিস যে এটা যত বলবো তত কম হবে, তাই শর্টকাটে আপনাদের মাধ্যমে বলতেছি। তো আগের ভিডিওতে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে বলছিলাম সে সজনা গাছ কত বড় হয়, কত দিনে ফল পাবেন, তারপরে কী রকম ফলটা হবে, তারপরে হলো কত বড় হবে, খাইতে কেমন, যদি হেলে যায় তাহলে কী করবেন, খুঁটি দিতে হবে, সার দিতে হবে কেন সেটাও বলছিলাম, যেন আপনার ওই সবজিটা যেন পানসের মতো না লাগে, একটু সুস্বাদু লাগে, এই জন্য সার দিতে হবে। তো আর যেটা বলছিলাম যে এটাও কিন্তু একটা গাছ, ঠিক আছে, এই গাছেও কিন্তু পোকা হয় অবশ্যই। তো পোকা যেন না হয় এই জন্য আমি বারবার বলি যে স্প্রে করবেন। আবার বলতেছি যে এই গাছের স্প্রে করতে হবে, ডালগুলোতে যেন পোকা না হয়। ডালে যদি পোকা হয়, এটা কিন্তু ডাল থেকেই আপনার সজনাটা আসে। তো এটা যেন পোকা নয় অবশ্যই, এই জন্য স্প্রে করবেন যেন সবগুলো ঠিক থাকে, আপনার ফলও যেন সঠিক পরিমাণে হয়, এটাও যেন সঠিকভাবে বৃদ্ধি পায়। তো আর একটা সজনা গাছে একটা বিশেষত্ব আছে কি, আপনারা বিচি কিনতে হয় না বা কোনো চারা গাছে একটা গাছ কিনলেন, কিছুদিন ওয়েট করলেন, আবার ওখানে ডাল কেটে ওটা ডাল ভেঙে এনে আপনি যদি অন্যখানে গাড়েন, তাহলে ওইখান থেকে আপনার আরেকটা গাছ হবে। এইটা হলো সজনা গাছের সবচেয়ে বড় প্রাপ্তি। তো কোন ডালটা কাটবেন এটাও দেখাচ্ছে, যে আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে, এখন দেখাও কোন ডালটা কাটলে হবে। বলো এইটা। এই ডালটি কাটলে আপনার হ্যাঁ, কলম হয়ে যাবে। তো এইটা এক প্রকার কলম বলা যায়। তো এই ডালটা যদি আপনি কেটে যদি একটা অন্যখানে গাড়েন, তাহলে ওইখান থেকে আপনি আরেকটি গাছ পাচ্ছেন। তো এইটাই হলো একটা বড় প্রাপ্তি, যে আপনারা একটা গাছ থেকে আবার হাজার গাছ পাইতে পারেন। তো তা আপনারা অবশ্যই তো সজনা গাছ যদি লাগান তাহলে এই গাছটি করবেন। যখন ডালে যে দেখাইলো আমার যে ভিডিওতে ক্যামেরাম্যান দেখাইলো যে ডালটা, ওই রকম ডাল কেটে অন্যখানে কাটবেন। আবার যদি গাছটা যদি বেশি বড় হয় আর যদি বেশি মোটা হয়, তাহলে কিন্তু ওই ডাল কেটে গাড়লে কিন্তু হবে না। তো এই অবস্থায় থাকতে কিন্তু ডালটা যদি গাড়েন তাহলে আরও ভালো হবে। আর এই গাছ কিন্তু বেশি কাঁঠালের মতো অতটাও মোটা হয় না, কিন্তু মোটা হয় আর কি, স্বাভাবিক সাইজে মোটা হয় আর কি। জিগের গাছ দেখছেন না, জিগের গাছ, তারপরে হইলো আপনার ইউক্যালিপটাস গাছ, ওর চেয়ে একটু মোটা হয় সজনা গাছ, তো এর চেয়ে একটু মোটা হয়। তো যেটা বললাম অবশ্যই এগুলো ফলো করবেন, আপনার বাসায় গাড়বেন, ফলো করবেন, এবং এগুলো ইনস্ট্রাকশন যেগুলো দিলাম ওগুলো ওই হিসেবে কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা অনেক ফল পাবেন, এটা আমার দোয়া থাকবে। তো এইভাবে এই অনুসারে যদি কাজগুলো করেন আপনাদের অনেক ভালো হবে। তো আপনারা যদি সজনা এটা আপনি যদি কোথাও না পান, তো প্রথম একটা যদি চান আমাদের কাছ থেকে এখানে ডাল নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি ডাল কেটে দেবো ফ্রিতে। যদি আমার সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিতে দেবো। তো